দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ সামনে আসছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ কুমার দাস। কাজে না এলেও হাজিরা খাতায় গড়হাজির দেখানো যাবে না, একজনের ডিউটি অন্যজন করলেও দেখানো যাবে না, ডিউটি রস্টারে নাক গলাতে পারবে না অ্যাসিস্ট্যান্ট সুপার। বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার যে অভিযোগ, যেমনটা বলা হচ্ছে, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের সৌরভ কুমার দাসের। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, ঠিক ডিউটি রোস্টার নিয়ে ঠিক কি বিষয়, কি অভিযোগ সামনে আসছে? লিখিতভাবে যে অভিযোগ দায়ের করেছেন এই সৌরভ কুমার দাস, ঠিক কি অভিযোগ তার? দেখো, এই সৌরভ কুমার দাস তিনি দাবি করেছেন যে তিনি যে রোস্টার বানান সেই রোস্টার অনুযায়ী যাদেরকে প্রেজেন্ট থাকার কথা তারা কিন্তু থাকেন না। তা সত্ত্বেও তাদেরকে যদি অনুপস্থিত দেখায় তাহলে কিন্তু সেই দেখানোর কারণেই কিন্তু তার উপর সরব হয়। এবং তিনি বলেছেন যে এছাড়াও যে সকল আয়ারা রয়েছেন তাদেরকে ওয়ার্ডে ঢুকতে দিতে হবে, এবং সেটা কি কাজ থাকুক আর না থাকুক, সেই কারণেই কিন্তু তিনি বারণ করেন। এবং এছাড়াও যে সকল অস্থায়ী কর্মী তারা কাজে অনুপস্থিত থাকলেও তাদের হাজিরা খাতায় নাম লিখাতে হবে এমনই হুমকি দেন। এবং সেই কাজে তিনি বাধা দিয়েছেন বলে এবং তার উপর চড়া হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমনই দাবি করছেন তিনি। এবং সেই দাবিতেই তিনি কিন্তু লিখিত অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানা হয়েছে সুপারের পক্ষ থেকে। সমস্ত বিষয়টাই তদন্ত চলছে এই মুহূর্তে। এবং এই বিষয়ে যখন রাজনৈতিক নাম চলে আসে, যে অভিযুক্ত তন্ময় দাস তিনি বিধায়ক পরেশরাম দাসের সম্পর্কে আত্মীয় হন, এবং সেই কারণেই কিন্তু তার এত প্রভাব এমনই দাবি করছেন তিনি। এবং সেই কারণেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তিনি কিন্তু আধিকারিকদের সমস্ত বিষয়টাই লিখিত আকারে জানিয়েছেন। রাজু, বহিরাগতদের সঙ্গে নিয়ে তৃণমূল নেতার দাদাগিরি, সেক্ষেত্রে তার এতটা প্রভাব কতদিন ধরে চলছে এই কার্যকলাপ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে অভিযোগ দায়েরের পর? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর থেকে তেমন কোনো স্টেপ নিতে দেখা যায়নি, কিন্তু বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন। এবং সমস্ত বিষয়টি আধিকারিকদের, উচ্চ আধিকারিকদের পর্যায়ে তদন্ত হবে এমনই দাবি করেছেন। এ বিষয়ে যখন তৃণমূলের বিষয়টি আসেন, এই তন্ময় দাস তিনি কিন্তু দিঘিরপাড় অঞ্চলের একটি পঞ্চায়েতের সদস্য, এবং তিনি তার যে আত্মীয় বিধায়ক পরেশরাম দাস তারই জোরে কিন্তু এরকম প্রভাব খাটায়। এবং সে কিন্তু হাসপাতালের সমস্ত বিষয়টি নজরদারি করছেন, এবং সেই কারণেই কিন্তু চিকিৎসকরা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু তার উপর যথেষ্ট ক্ষুব্ধ, এবং তাদের এই দাদাগিরি দীর্ঘদিন ধরে চলে আসছে এমনই দাবি করছেন। সেক্ষেত্রে রাজু, অন্যান্য যারা হাসপাতাল কর্তৃপক্ষের অন্যান্য আধিকারিকরা তারা কি বলছেন? দেখো, এ বিষয়ে কিন্তু কেউই ক্যামেরার সামনে কিছু বলছে না, কিন্তু অফ ক্যামেরায় তারা বলছেন এটি একটি সমাধান বেরোনো, এবং আধিকারিকরা এটি যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী সময় তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়ার কাছে উপায় থাকে না। কারণ আজ অ্যাসিস্ট্যান্ট সুপার নিগ্রহ হচ্ছেন, এবং তারপরেই কিন্তু আমাদের পালা। অর্থাৎ হাসপাতালের বিভিন্ন আনাচে কানাচে এবং আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এই বিষয়ে যদি সুপার ব্যবস্থা না নেন তাহলে আগামী দিন তারা কিন্তু আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানিয়েছেন। যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, একেবারেই সেদিকে পদক্ষেপ নেওয়া হবে, কারণ ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো। রাজু দাস আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ক্যানিংয়ে তৃণমূল নেতার দাদাগিরি, ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই এই অভিযোগ যখন সামনে আসছে এবং সেখানে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে, লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ কুমার দাস। এবং যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে যে ছবি আপনারা দেখছেন, যে বহিরাগতদের সঙ্গে নিয়ে ওই তৃণমূল নেতা রীতিমতো হুমকি বচসা চলছে অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে, সেই ছবি সিসিটিভি ফুটেজে আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এবং যে ছবি আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায়, বহিরাগত বেশ কয়েকজনকে নিয়ে তৃণমূল নেতার দাদাগিরি, এবং সে জায়গা থেকে যে বিষয় স্পষ্ট হচ্ছে যে তার যে যথেষ্ট প্রভাব রয়েছে এই বিষয় স্পষ্ট।
আর এই বিষয় নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন শুনুন। শুধুমাত্র কে কি অভিযোগ করলো সেই অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করা উচিত নয়। আমি নিশ্চিতভাবে মনে করি যে এটা আমরা খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে সে আমাদের যেই হোক, ভাগনা হোক আর রিলেটিভ হোক আর যেই হোক না কেন, এই ধরনের কাজ যদি সত্যিকার যদি কেউ করে সেটা ঠিক নয়, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের শোনালাম শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তিনি ঠিক কি বললেন যে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দলের তরফে, এমনটাই বললেন তিনি। এবং যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে রীতিমতো হুমকি দিচ্ছেন, বচসা চলছে দুপক্ষের মধ্যে, সেই ছবি দেখছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এবং কাজে না এলেও হাজিরা খাতায় গড়হাজির দেখানো যাবে না, এমনটাই কিন্তু ডিউটি রোস্টারে গড়হাজির দেখানো যাবে না, এমনটাই বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানানো হচ্ছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের সৌরভ কুমারের। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ইতিমধ্যেই এই বিষয়ে ঠিক কি ঘটেছে এবং এই বিষয় নিয়ে তথ্য খতিয়ে দেখতে এবং সমস্ত বিষয় যাচাই করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি দিয়ে সমস্ত বিষয়ে অভিযোগ জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। বহিরাগতদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই যে হুমকির অভিযোগ এবং রীতিমতো প্রাণনাশের হুমকির অভিযোগও কিন্তু সামনে এসেছে। কাজে না এলেও হাজিরা খাতায় গড়হাজির দেখানো যাবে না, এমনটাই কিন্তু বলছেন সৌরভ কুমার দাস, এই অ্যাসিস্ট্যান্ট সুপার। ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি এবং যে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, বহিরাগত বেশ কয়েকজনকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের হুমকি দিয়ে আসেন। তৃণমূল নেতার বিরুদ্ধে এই হুমকির অভিযোগ সামনে আসছে।